জামাত তো একটা মুনাফিকি পার্টি। এরা 47 সালে পাকিস্তানের পক্ষে ছিল না, তা পাকিস্তান হয়ে গেছে। তারপরে এরা এখানে এসে 71 সালে দেশের পক্ষে ছিল না, তারা কি করছে, লুট করছে, আমরা মুক্তিযুদ্ধ আমরা দেখছি। এখন আসার পরে তাদের কোনো পরিবর্তন নাই। তাদের ভাষাগত কিভাবে তারা রক কাটতেছে, তারা কি কি করতেছে দেখতেছি তো আমরা। এরা আজীবন ভারতের বিরুদ্ধে কথা বলছে, ইদানিং কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলছে না। তারা প্রথম মিটিং করছে গোবিন্দচন্দ্ররে নিয়ে, গোবিন্দচন্দ্র দেশটাকে প্রার্থনায় বসছে, আপনারা সবাই দেখছেন। যদি এই গভর্নমেন্টের আমলে ইলেকশন করা হয় তাহলে কোয়ালিশন গভর্নমেন্ট হবে জামাতের মাধ্যমে হবে, এবং বিরোধী দলে থাকবে বিএনপি। এটা আপনারা 3-4 জন সাক্ষী থাকেন। যদি এদের কারণ তাদের স্বার্থের জন্য এখানে যদি জামাতও পপুলার হয় তারা তার পিছে সওয়ার হবে। কিন্তু তারা যে ভুলটা করে ফেলছে সেটা হলো জনগণ পিপলস টু পিপলস রিলেশন না করে তারা সরকারের উপরে নির্ভর করছে, যার পরিপ্রেক্ষিতে তারা সরকারকেও টিকে রাখতে পারে নাই। বাংলাদেশ থেকে তারা একদম টোটালি হয়ে গেছে, মানে আউট হয়ে গেছে। আউট হয়ে যাওয়াতে তাদের অর্থনীতি বিরাট একটা চাপ। এখানে যেটা আর্নিং এর একটা রাস্তা ছিল, সেই আর্নিং এর রাস্তাটা তারা করছে, যার ফলশ্রুতিতে সেখানে আভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়েছে। কলকাতাতে হাসপাতাল বন্ধ হয়ে গেছে, এখানে রপ্তানি যেসব গার্মেন্টস বিক্রি হইতো, বিভিন্ন লেহেঙ্গা টেঙ্গা, এগুলি বন্ধ হয়ে গেছে, চিকিৎসাটা বন্ধ হয়ে গেছে, পেঁয়াজ বন্ধ হয়ে গেছে, পেঁয়াজ এখন 5 টাকা দরে বিক্রি হচ্ছে না, কৃষকরা রাস্তা কান্দাকাটি করতেছে। এখন এটা ছোট আভ্যন্তরীণ একটা চাপ সৃষ্টি হয়েছে। তারা দেখবে তাদের স্বার্থ, কিন্তু তাদের কাছে কোনো বিএনপিও কিছু না, হাসিনাও কিছু না, কেউ তো তার খালাতো বোন লাগে না, তো তাহলে ওটা বা কার খালাতো ভাই লাগে না, তারা তাদের স্বার্থ দেখবে। কিন্তু আমাদের লোকগুলি হলো কি, তারা একটা শেয়ারের জন্য, যেমন আমরা দেখছি দীর্ঘদিন থেকে কর্নেল অলিরা কি করছে, মুক্তিযোদ্ধা জামাতের বিরুদ্ধে কথা বলছে একটা নমিনেশনের জন্য। এখন যদি আবার ওদেরকে বলা হয়, মেজর আক্তারকে, এদেরকে তোমার নমিনেশন দানের শেষ দেওয়া হবে, আবার ফেরত চলে আসবে, তাহলে এদের যে নীতি আদর্শ ওইসব বিষয় না, বিষয় হলো এরকম। এটা ব্যক্তি পর্যায়ে আমাদের বিশেষ করে রাজনীতিবিদদের। কিন্তু ইন্ডিয়া তাদের স্বার্থ দেখবে, ওরা দেখাটাই তাদের স্বাভাবিক। তারা কারে দিয়ে তারা হ্যান্ডেল করতে পারবে, তাদেরকে ওবিডিয়েন্ট কে থাকবে, যারা তারা একটা পদ রাখলে বা কিছু টাকা দিলে তারা দেশের স্বার্থ বিকিয়ে দিবে, ওই ধরনের লোকগুলি তারা চয়েস করে। তো এখানে বিএনপির ব্যাপার, আমরা ওই বিএনপি ইন্ডিয়ান গ্যাসা হয়েছে কিনা, তার তো গ্যাসা হওয়ার কথা বাংলাদেশে, তারা তো বাংলাদেশের প্রতি নির্ভরশীল হওয়ার কথা, ইন্ডিয়ার উপর কারোর প্রতি তো নির্ভর হওয়ার কথা না। এই প্রশ্নগুলি আমরা মিডিয়াতে আইনে বরঞ্চ ওদেরকে আমরা ইন্ডিয়াকে আরো বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রতিটা মিডিয়া সবার একটা ভূমিকা থাকা উচিত ছিল, এদেরকে আমরা শত্রু রাষ্ট্র ডিক্লেয়ার করে দিই, কারণ এদেরকে বন্ধু রাখার তো দেখছি তো আমরা এত বছর ধরে কি কাজটা করছে এরা। এইসব বন্ধু থাকার চেয়ে শত্রু ভালো। আমি জানলাম, আমি আমি জানলাম যে আমার শত্রু, তাহলে আমি অ্যালার্ট থাকবো। কিন্তু আমি বন্ধু বেশে যদি আমার শত্রু আসে, তো আমরা বেশি ক্ষতি করে ফেলবে। সেই জন্য আমাদের তেমন একটা সমস্যা হবে না। আমাদের একটা ন্যারেটিভ চালু করছিল যে ইন্ডিয়ার সাথে যদি আমরা, ইন্ডিয়া যে পেঁয়াজের লাভ দিয়া কিছু দালাল সৃষ্টি করে গেছে, যে এইখানে না হইলে তাদের সম্পর্ক না হলে কোরবানি আমরা গরু পাবো না। কিন্তু আমরা রেজাল্ট কি দিলাম প্র্যাকটিক্যালি, যে গরুর দাম কমে গেছে। আমরা পেঁয়াজের দাম দেখলাম কি হয়েছে, পেঁয়াজ দেখে 300 টাকা করে ওই সময় তাদের সম্পর্ক ভালো থাকার পর গেছে। কিন্তু এখন এরপরে দেখছি আমাদের পেঁয়াজের দাম কমে গেছে। এইটা আমাদের সরকার থেকে আহামরি কিছু করছে এমন কিছু করতে হয় নাই। কারণ ওখানে আওয়ামী লীগের সময় যে সিন্ডিকেট গুলি যারা স্টোর করে মালগুলোর দাম বাড়াইতো, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এখানে ডক্টর ইউনূসের কোনো এখানে ক্যারিশমতি নাই, শুধু ক্যারিশমতি যে এটা যে উনি সিন্ডিকেট থেকে পয়সা খায় নাই, বা ওনার এই গভর্নমেন্ট সিন্ডিকেটে পয়সা খায় না, তারা হয়ে গেছে। তাহলে বরঞ্চ আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো। আমাদের যখন যখন মানুষের সাঁতার শিখে না, যদি একজনকে ফেলে দেওয়া হয়, সে অটোমেটিক সাঁতার শিখে ফেলে। তো আমাদের জাতি হিসেবে এত বছর পরে আমরা কেন, আমি বহুদিন আগের থেকে প্রাইভেট চ্যানেল আসার আগে, এই অনলাইন চ্যানেল তো বাদ দিলাম, আমি তখনও বলছি সুষম উৎপাদন করতে হবে, যেমন সুষম খাদ্য প্রয়োজন হিউম্যান বডির জন্য। তাহলে আমারও এরকম আমার 10 বিঘা জমি আছে, আমাকে সরকারের থেকে কৃষি মন্ত্রণালয় ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এটা আমি বহুদিন আগে হেলো আপনাকে বলছি, বিটিভিতে বলছি আমি, যে সেখানে আমার একটা জমির একটা অংশ, শুধু আমি ধান বা পাট করতে পারবো না, একটা সার্টেন পোর্শন আমাকে ওখানে রবি শস্য করতে হবে, আদা রসুন পেঁয়াজ করতে হবে। আর ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট হচ্ছে সেখান থেকে রপ্তানি করে, অন্যরা যারা পেঁয়াজ খাবা তুমি, তোমার পেঁয়াজ কোনো ওই ডিস্ট্রিক্টে যাবে না, অন্য কোনো ডিস্ট্রিক্টে যাবে না। তাহলে সবগুলি লোক নিজের স্বনির্ভর হয়ে যাবে, তার প্রয়োজনে সে তার ক্ষেতের আনাচে কানাচে সে আদা লাগাবে, পেঁয়াজ লাগাবে। তো আমাদের সিস্টেম পলিসি আমরা দিচ্ছি না, তো আমরা বিকল্প পলিসি তো দিতে হবে। আমাদেরকে সবার কিন্তু উচিত, আর মিডিয়ারও উচিত হলো এসব জিনিস আমরা হাইলাইট করব না, ওরা আমরা ইগনোর করবে। তাহলে এগুলো এরা যখন হাইলাইট হয় এগুলি, তখন তারা আর এনকারেজড হয়, তারা আবার ওই দালালি করা শুরু করে দেয়। আমাদের এই ধরনের কাজ যারা করবে তাদেরকে মিডিয়া বয়কট করা দরকার। যেমন আমি ইন্ডিয়ার দ্রব্য বর্জন করা আমরা করছি, ইন্ডিয়ান গুডস সবগুলো বর্জন করতেছে, এটা আমাদের ভালো রেজাল্ট আসতেছে। আমাদের এখন সাবজেক্ট নির্বাচনে আমরা এটা করাটা ঠিক হয় নাই। এইগুলি করলে তখন আরো তারা হয়, ওদের ওরা টোটালি কোনো কাভারেজে দেওয়া উচিত না সব দালালদেরকে বা এদের দালালির বিষয়গুলি। তারেক সাহেবের যেটা বলছে, তারেক সাহেবের ইন্ডিয়া হচ্ছে কি, আমি একটা উদাহরণ এর আগে অন্য মিডিয়াও দিচ্ছি, যে ইন্ডিয়া যদি ডান দিকে বলে তারা বাঁ দিকে চলে,
এরা চাণক্য কূটনীতি ওদের আছে, চাণক্য, ওরা যা বলবে তার উল্টাটা করবে। তো ওরা বন্ধু বেশে শত্রুতা কাজ করে। ওদের ইন্ডিয়ার যারা বন্ধু আছে তাদের তাহলে আর শত্রুর প্রয়োজন হবে না। এরা আশেপাশের রাজ্যগুলির সাথে কি অবস্থা, আশেপাশের রাষ্ট্রগুলির সাথে তাদের কি সম্পর্ক, কারোর লোকের সম্পর্ক ভালো নেই। ইভেন যে তারা তার নিজের রাজ্যগুলি স্বাধীনতা চাচ্ছে। কেন স্বাধীনতা চাচ্ছে? যার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক না, সে ফুফাতো ভাই খালাতো ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখবে, আমরা কেন ওই চেষ্টাটা করতেছি? তো ওই সাহেব আমাদের বন্ধু, আমি উনিও এরকম মেয়া করতেছে। কারণ কি? কারণ ওই সময় উনি ওখানকার অ্যাম্বাসেডার ছিলেন, ফার্স্ট সেক্রেটারি ছিলেন, ওখানে ডিপটি অ্যাম্বাসেডার ছিলেন। ইভেন কি ওই যে ভারতের সাথে যতগুলি চুক্তি হয়েছে এর অনেকগুলি ড্রাফট সেই করছে। ওই দেখেন আমাদের ইন্ডিয়ার সাথে অসম যে চুক্তি হয়েছে সেগুলি পাবলিক ডোমিনে আসতেছে না, এবং আমাদের মিডিয়ার লোকরা বলতেছে না। আমি এর আগে বলছি, এখন আবারও বলি যে ইন্ডিয়ার সাথে এই 15 বছরে কি কি চুক্তি হয়েছে, এই চুক্তির শর্ত কি ছিল সেটা পাবলিক ইয়েতে আসা উচিত, পত্রপত্রিকা আসা উচিত। কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয় করবে না। কেন করবে না? এদের অনেকে ড্রাফটিং এর সাথে জড়িত ছিল, তাহলে নিজেরা তারা ফেসে যায়। কিন্তু অন্য জায়গার থেকে চাপ সৃষ্টি করা উচিত, এদের এই চুক্তিগুলি পাবলিকের কাছে আসা উচিত। এই হলো ঘটনা। আরেকটা জিনিস হলো যে ওরা যেহেতু আগে যারা মনে করে না, ভারতে যারা চাকরি পাইছে, রয়্যাল ক্লিয়ারেন্স ওরা চাকরি করছে ওখানে, এবং এখানে ইন্ডিয়াতে কোনো না কোনো ভাবে অ্যাম্বাসেডার ছিল, কোনো না কোনো ছিল, এদেরকে কোনো ভালো পুস্টিকে দেয়া, পলিসি মেকিং রাখা উচিত না। কারণ রাখলে তখন তারা ওইভাবে তাদের আগে লিঙ্ক হয়ে আছে। আমি মনে করি নতুন, আমরা তো, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যেটা সঠিক মনে করি, আমি এবি রং, কিন্তু আমি মনে করি যে এই ধরনের এগুলো দেখা দরকার। যারা আগে কারা কারা ছিল ওখানে, এবং তারা এখন বর্তমানে কি কি পজিশন আছে এগুলো দেখা দরকার। তো এখন আমরা কার উপরে, আজ আমাদের কর্নেল সাহেব যেটা বললেন, প্রাডু সাহেব, যে চোখের আগে চোখ কথা বলছে, কথাটা তা না। উনি এখানে ইলিশ মাছ পাঠাচ্ছে, উনি অপেক্ষা করে দেখা করতেছে, এটা তো আমরা ওনার কাছে আশা করি নাই। আমরা আশা করছি ওনার ওয়ার্ল্ডে যে ওনার লিঙ্ক আছে সেটাকে ব্যবহার করে ওদেরকে একটা উচিত শিক্ষা দেয়া। আমরা প্রতিরক্ষা চুক্তি দরকার হয় আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, চায়নার সাথে আমরা আসা উচিত আমাদের আমাদের দেশ রক্ষার জন্য। এরা হলো তো এগুলি কিন্তু উনি এসে করতেছে না। উনি বাহুল্য অতগুলি কাজ যেগুলি তার করার কথা না, কোনো প্রয়োজনও নাই। সংস্কার কমিশন করছে, সংস্কার করে একটা তো কোনো ইয়ে হয় নাই, একটা কোনো রকমের ঐক্যমত বুঝতে পারে নাই, কিছু না। অনেকগুলি টাকা ইতিমধ্যে আমরা পেপারে পত্রপত্রিকা দেখতেছি কি কি খরচ হয়েছে, ওদের পিছনে কি খাওয়ার জন্য কত গেছে, বেতন ভাতাতে কত গেছে। এখন আবার ওই আলী রিয়াজের আইনা সেখানে হা না ভোটের মোটিভেশন করার জন্য কাউন্সিল এদেরকে এটার জন্য তারে আবার রাখছে এখানে। ও কি তার কথা কি আমি হা বা না ভোট দেবো? আপনারা এখানে যারা আছে তারা কি আলী রিয়াজের কথা হা বা না বলবে? তাদের রাখা হয়েছে, আরো কিছু লোকের রাখা হয়েছে, আরো কিছু রাষ্ট্রের অপচয় করা, এই অপচয় করার জন্য রাখছে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ঘটকের হইলো বিয়ে করার অভিপ্রায়, তো সেখানে সেই ঘটক দিয়ে তো গটকালি হয় না। আজকে এত মাস আছে, কোনো আমরা একটা জায়গার মধ্যে আমরা দেখি না যে সরকারের পারফরমেন্সটা সঠিকভাবে করতে পারছে। আমি প্রথম থেকে বলে আসছি, আজই বলতেছি, এই গভর্নমেন্ট সঠিক একটা ইলেকশন দিতে পারবে না। আর অনেকেরই ভুল ধারণা যে বিএনপির উপর নির্ভর করছে। বিএনপির উপর নির্ভর যদি করে থাকতো তারা, যে আনন্দবাজার যে কথাটা বলছে, এটা একবার শেরে বাংলায় বলছিলেন যে তার পিএসএ বলছেন যে আমার তো আনন্দবাজার আপনারা খুব গালাগালি করে, উনি কোনো রিয়াকশন দেয় নাই। একবার ওরা প্রশংসা করছে, তখন উনি বলে তাহলে আমার চিন্তা করতে হবে এরা কোনো জায়গায় ভুল করছে কিনা। আমি ধরিনি যুক্তির খাতিরে যদি ইন্ডিয়ার সাথে ওনাদের লাইন হয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় ইন্টারেস্টে ওটা পাবলিক আনবে না, এরা ওপেন করবে না, এরা ক্লোজ রাখবে, তার নিজে গোপন ব্যাপার রাখবে। কারণ এটা করলে তাদের স্বার্থ, তারা যদি পাবলিক ইয়েতে আসে তাহলে তাদের এইটা ক্ষতি হবে। ওইটা করছে কি, ওটা এদের দুর্নাম করার জন্য। আসল কথা হলো এরা জামাতের উপরে নির্ভর করছে। জামাতের উপরে কেমন নির্ভর করছে? এইখানে সন্তোষ শর্মা সে সবসময় সবার সঙ্গী হইতো, তারপরে ওই যে গোবিন্দ চন্দ্র, এদের নিয়ে মিটিং করতেছে জামাত। হ্যাঁ, তো সুতরাং এখন অনেকের আমাদের ভুল ধারণা, আমরা বাঙালিরা কিন্তু শর্ট সাইটেড, আমরা দেখি না, কিন্তু এখানে অ্যাকচুয়ালি অন্যটা করছে। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতেছি, যদি এই গভর্নমেন্টের আমলে ইলেকশন করা হয় তাহলে কোয়ালিশন গভর্নমেন্ট হবে, জামাতের মাধ্যমে হবে, এবং বিরোধী দলে থাকবে বিএনপি। এটা আপনারা 3-4 জন সাক্ষী থাকেন যদি এদের আন্ডার ইলেকশন করে, কারণ এরা তো নিরপেক্ষতা। জামাতের উপর কি ভারত নির্ভর করতেছে? ভারতের জামাতের লোকে আপনারা ইদানিং দেখছেন একটা কথা ভারতের বিরুদ্ধে জামাত বলতেছে না। জামাত তো একটা মুনাফেকি পার্টি। এরা 47 সালে পাকিস্তানের পক্ষে ছিল না, তা পাকিস্তান হয়ে গেছে। তারপরে এরা এখানে এসে 71 সালে দেশের পক্ষে ছিল না, তারা কি করছে, লুটপাট করছে, আমরা মুক্তিযুদ্ধ আমরা দেখছি। এখন আসার পরে তাদের কোনো পরিবর্তন নাই। তাদের ভাষাগত কিভাবে তারা রক কাটতেছে, তারা কি কি করতেছে দেখতেছি তো আমরা। এরা আজীবন ভারতের বিরুদ্ধে কথা বলছে, ইদানিং কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলছে না। তারা প্রথম মিটিং করছে গোবিন্দ চন্দ্ররে নিয়ে, গোবিন্দ চন্দ্র দেশটাকে প্রার্থনায় বসছে, আপনারা সবাই দেখছেন, পত্রপত্রিকা ফেসবুকে আছে যে আমরা ভারতকে একসাথে হয়ে যাওয়ার জন্য সে প্রার্থনা করছে। তারপরে এখান থেকে সে আছে মোদির জন্য ভোট চায়, সে মোদির জন্য ভোট চায়, এই দেশে থেকে এই দেশে আলোচনা করে সে ওখানে ভোট চায়।
তো এতে তো দেখা ভিডিও যাচ্ছে না। আর আছে। আপনারা কি একটা দেখাইতে পারবেন এই যে এই গভর্নমেন্ট আসার পরের থেকে একটা কথা এই জামাত ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে, কিন্তু আগে বহুবার বলছে অনেক কথা, কারণ তারা বরঞ্চ ওদের কাছে বিক্রি গেছে। ধন্যবাদ।